এবং ডায়মন্ড হারবার থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন সাংসদের কথায় কাজ হবে না, সাংসদের সুরক্ষা করতে গিয়ে যেন মানুষের হয়রানি না হয় তা বরদাস্ত হবে না। আর কি বললেন, আমার সঙ্গে সোমরাজ রয়েছে, বলতে পারবেন সোমরাজ? দেখো, আজকে ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসন নিয়ে যখন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় নাম না করে কার্যত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং নাম না করে তিনি বৈঠকে বলেন যে এখানকার এমপি, এসআই এবং ওসিদের ফোন করে অনৈতিকভাবে কাজ করিয়েছে, কিন্তু এসব এখানে আর চলবে না। সুপিরিয়রদের মানা হতো না, কিন্তু এবারে সুপিরিয়রদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে এবং যা হবে সুপিরিয়রদের ইনস্ট্রাকশন অনুযায়ী হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে এমনটাই বার্তা রাখেন। পাশাপাশি তিনি এটাও বলেন এখানকার এমপি আসবে আর রাস্তা খালি করে দেওয়া হবে, তেমনটা হবে না। ট্রাফিকের যে আইন আছে সেই আইন মেনেই করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যখন ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশ প্রশাসন নিয়ে বৈঠক করেন, সেই সময় এই নির্দেশ দেন বলেই সূত্র মারফত খবর। ধন্যবাদ। ভোট প্রচারে যখন ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন দেখা গেল যে এই ঝাড়গ্রামে তিনি সভার পরে একটি ঝালমুড়ির দোকানে গেলেন, বললেন 10 টাকার ঝালমুড়ি বানিয়ে দিতে। अरे यही खाएंगे, हैं? कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। তো এর পরবর্তীতে দেখা গিয়েছে এই ঝালমুড়ি রাজ্য ছেড়ে চলে গিয়েছিল দিল্লিতে। যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যে, তখন বিজেপির সদর দপ্তর নয়াদিল্লিতে, সেখানে ঝালমুড়ি খাইয়ে উৎসব হচ্ছিল। এবার বিদেশে যখন 5 দেশের সফরে নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানেও সেই ঝালমুড়ি প্রসঙ্গ। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई?